বাচ্চা হারুন রশিদের জামানায় এক পাগল ছিল, নাম তার বাহলুল। সে পাগল বটে, কিন্তু সে আল্লাহর ওলি ছিল। এখনকার পাগল তো দুনিয়াবি পাগল, কিন্তু দেখেন বাহলুলের মতো পাগল আল্লাহর ওলি ছিল। একদিন হারুন রশিদ কোন এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে একটা কবরের ভিতর থেকে আওয়াজ শুনতে পেল, দেখো দেখো বলদ বাচ্চা যায়, হতভাগা বাচ্চা যায়, বোকা বাচ্চা যায়। বাচ্চা হারুন আর রশিদ তো ঘুরে তাকালো, রাগান্বিত হলো, কি আমাকে বলদ বলে, কি আমাকে বোকা বলে। খুঁজতে খুঁজতে দেখে একটা কবর খুঁড়ে সেই পাগল বাহলুল সেই কবরের মধ্যে শায়িত। তখন তাকে জিজ্ঞাসা করলো, বাহলুল তুই আমাকে পাগল বললি কেন? পাগল তো তুই। বাচ্চা হারুন রশিদকে সে বাহলুল বলতেছে, আচ্ছা পাগল আমি না, পাগল আপনি। বাচ্চা হারুন রশিদ হাসি দিয়ে বললেন যে আমি কেমন পাগল, একটু বুঝা তো দেখি। বলে, পাগল না আপনি, এই দুনিয়া থেকে আমার চলে যেতে হবে। আমার মেন আসল গন্তব্য হলো এই কবরের মাটি, এই কবরের ঘর। আমার এখানে আসতেই হবে, আজ আসি আর 2 দিন পর আসি, এখানে আসতেই হবে। যার কারণে আমি আগে ভাগে সেই কবরের মধ্যে শুয়ে রয়েছি। আর আপনিও জানেন যে আপনি এই কবরের মধ্যে আপনার আসতে হবে, এই কবরের মধ্যে আপনার শুতে হবে, এরপরেও আপনি দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছেন। বলেন তো বাচ্চা পাগল আমি না আপনি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখছেন, এরাই ছিল আখিরাতের পাগল। আল্লাহু আকবার। বাচ্চা হারুন আর রশিদের মতো বাচ্চাও সে আল্লাহর ওলি ছিল। বাচ্চা যুলকারনাইনের মতো বাচ্চাও সে আল্লাহর ওলি ছিল। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত নফল ইবাদত করতেন। যখন রাষ্ট্রীয় ন্যায় বিচারের পরিচালক তিনি ছিলেন, এরাও তো রাষ্ট্র পরিচালনা করেছে। আমার আপনার কি অবস্থা? আসেন ভাই, ফিরে আসি আল্লাহর দিকে। তাছাড়া অন্য কোনো বিকল্প কোনো পথ নেই। আল্লাহর দিকে ফিরে আসি ভাই, আসেন আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ আমাকে সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।